আসসালামু আলাইকুম এবং সকলকে আদাব। দেখতে পাচ্ছেন কালাবগি ট্রলারটি আমাদের রূপসা মৎস্য ঘাট আড়টে এসে দাঁড়ালো এবং আরও একটি ট্রলার আপনাদের দেখাই। কালীনগর থেকে ছেড়ে আসা মৎস্য এবং যাত্রীবাহী, শুধু মৎস্য বলা যাবে না, এইখানে ছাদের উপরে এবং ছাদের নিচে টইটম্বুর হয়ে যায়। না হলে 70 থেকে 80 জন যাত্রী নিয়ে প্রতিনিয়ত 2টার দিকে এসে 2টা থেকে 2:30টার মধ্যে এই জায়গায় এসে পৌঁছায় এবং 4টা থেকে 4:30টার মধ্যে এইখান থেকে ছেড়ে যায় কালীনগর এবং কালাবগি। এটা দক্ষিণাঞ্চলের নদী পথে যাওয়ার উত্তম এবং সহজ রাস্তা। নদী পথে ভ্রমণও হয়ে যায় আর নিত্যদিনের সফর সঙ্গী যারা দাকপ, নলিয়ান, সুতারখালী এবং কালীনগর, কালাবগি, এই দাকপ, কয়রা থেকে যারা বড় বড় পাইকার তাদের মাছ বিক্রি করার জন্য রূপসা ঘাট সংলগ্নে এবং রূপসা মৎস্য আড়টে বিক্রি করার উদ্দেশ্যে পাইকাররা আসেন, তারা তো প্রতিদিনই তাদের প্রকৃতির ছোঁয়ায়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য তারা উপভোগ করেন। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি রূপসা ঘাট, অর্থাৎ এটা হচ্ছে খুলনা সিটির পশ্চিম রূপসা পশ্চিম পার্শ্ব। আর আপনাদের আরও একটু দেখাচ্ছি শক্তি সুরক্ষা, অর্থাৎ রূপসা পূর্ব পার্শ্ব ঘাট থেকে অগণিত ট্রলার। কোনো সময় দেখতে পাচ্ছি না যে নদীতে ট্রলার ফাঁকা আছে, একটি যাচ্ছে, একটি ছেড়ে আসছে, একটি যাচ্ছে। অসংখ্য লোক পারাপার হয় এই রূপসা ঘাট দিয়ে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে পারাপারের এবং জনবহুল ঘাট হচ্ছে রূপসা ঘাট। 1 লাখ থেকে 1,30,000 থেকে 40,000 লোকের পারাপার। ভাটি চলতেছে, অনেক ট্রলার। ভাটির কারণে 3 মিনিটে পার হতে পারে সেই ট্রলারটি 5 মিনিটও লেগে যাচ্ছে ভাটির কারণে ঘাটে ফিরতে। মৎস্য আড়ট ঘাট সংলগ্ন দেখতে পারবেন টং টং চার দোকান। এখানে এসে 2-1 কাপ চা খাবেন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন ভিউয়ার্স।